আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা। তো যেখান থেকে দেখছেন, সবুজ খান আইডি এবং আমার আরেকটি আইডি আছে এসকেবি কুষ্টিয়া ইউটিউবে। তো আপনারা সেখান থেকেও দেখতে পারেন, কারণ এই দুই জায়গাতেই এই ভিডিওটি আপলোড করা হবে। তো আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, অনেকে হয়তো জানেন বা আবার অনেকেই জানেন না যে বাংলাদেশে ওষুধের উপরে 5% কমিশন দেওয়া হচ্ছে। আগে আগে 10% আমরা নিয়েছি। অনেকে জানেন যে 10% ওষুধের উপরে 100 টাকায় 10 টাকা 10% কমিশন দিত, এখন তারা 5% দিচ্ছে। এটা নিয়ে সেদিনে আমি ফার্মেসিতে গিয়েছিলাম এক ভাইয়ের সাথে, ফার্মেসিওয়ালার সেই তর্ক। তো সে ভাই বড় বাজারে সমিতির একজন সদস্য ছিলেন হয়তোবা, আর যে লোকটি তর্ক করেছে তিনি ক্রেতা ক্রেতা বলছেন যে সেটা ছিল, এখন উঠে গেছে, কিন্তু বাস্তবে নয়। আমি কালকেও ওষুধ কিনতে যে আমাকে 5% দিয়েছে, বলছে ভাই এখন আর হবে না। কারণ আমি 50 টাকার একটি ট্যাবলেটে 5 টাকা দিতে বলেছিলাম, তিনি বলছেন যে হবে না। আমি 3টা ট্যাবলেট নিয়ে 150 টাকায়, তিনি আমার কাছে আরও টাকা চেয়েছেন। তো যদি কেউ না জেনে থাকেন, দোকানে যেয়ে শুনে বুঝে ওষুধ ক্রয় করবেন, কারণ ওষুধের উপরে এখন 10% বাদ দিয়ে 5% করা হয়েছে। তো এবার বোঝেন যে বাংলাদেশ কত উন্নত হচ্ছে ভাই। আমাদের যে জিনিসটা ভাত না খেলেও হয়, কিন্তু ওষুধ না খেলে চলে না। ওষুধ আমাদের প্রয়োজনই, যারা অসুস্থ মানুষ তারা ওষুধ তাদের খুবই প্রয়োজন। তো এই ওষুধের দাম যদি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, ব্যয়বহুল আরও চিকিৎসা আছে, তাদের অনেক সমস্যা, রেগুলার প্রতি মাসে 5,000 10,000 টাকা ওষুধ খেতে হয়, তারা কিভাবে বাঁচবে? এই বাংলাদেশের মানুষ কিভাবে বাঁচবে? বাঁচতে হলে জানতে হবে, তো এই গরিবদের কে দেখবে? এই রোগীদের ব্যথা যন্ত্রণা, মনের বেদনা, কষ্ট কার কাছে বলবো? তো হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, আমি চাই এই 10% আবার ফিরে আসুক। আমি চাই ওষুধের উপরে যে 10% হারে আমরা সুবিধা পাচ্ছিলাম, এর সাথে আরও সুবিধা অ্যাডজাস্ট করা হোক। ন্যূনতম চিকিৎসা আমাদের মৌলিক অধিকার, এই অধিকার বাস্তবায়ন হোক। হামের টিকার জন্য ঢাকাতে অনেক শিশু মারা যাচ্ছে। এমনকি সারা বাংলাদেশের ভিতরে আরও অনেক মানুষ, হ্যাঁ, যাদের ছোট ফুটফুনি কোলের বাচ্চা, আদরের অতি আদরের ভালোবাসার ছেলে মেয়ে হামের টিকার জন্য মারা যাচ্ছে। অনেক কিছু খবরে আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছু আমাদের অজান্তে ঘটে যাচ্ছে। এই হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য হুকুম দেওয়া হোক। চিকিৎসা আমাদের মৌলিক অধিকার। বাংলাদেশের মানুষের চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, 5টি মৌলিক অধিকার রয়েছে, সবাই জানে, কিন্তু আমাদের এই মৌলিক অধিকারগুলো পূরণ হচ্ছে কই? আমাদের আজ ঘরবাড়ি উচ্ছেদ করা হচ্ছে, বস্তি উচ্ছেদ করা হচ্ছে, তাদেরকে কোনো বাসস্থান না দিয়েই তাদের ঘরবাড়ি উচ্ছেদ করা হচ্ছে। তো আমি চাই উচ্ছেদ বন্ধ করা হোক। এগুলো গরিব মানুষ, এদিকে থাকার ব্যবস্থা করে দেওয়া হোক। ওষুধের উপরে যে দাম বৃদ্ধি পাচ্ছে, সামনে বাজেটে হয়তো বা বৃদ্ধি পাওয়ার কারণে এই ধরনের হয়েছে। সামনে বাজেট পাস করার সঙ্গে সঙ্গে সবাই বুঝতে পারবেন যে দেশের অবস্থা আরও কী রকম। এই বাজেটে হয়তো বা অনেক কিছু দাম বেড়ে যাবে। তবে এখন যেটা আলোচিত রয়েছে, সিগারেটের দাম সর্বোচ্চ করা হচ্ছে। দেশের যুবক সমাজের উন্নয়নের জন্য, নারী সমাজের উন্নয়নের জন্য, ক্যান্সার, ফুসফুসের সমস্যা, নানা রকম অসুবিধা দেখা দিচ্ছে। সমাজে চোর, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, বাবাখোর সব বৃদ্ধি পাচ্ছে। তো যাই হোক ভাই, আজকে ভিডিও আমি করেছি ওষুধের জন্য। ওষুধের কথা বলতে গিয়ে ওইগুলো বলে ফেললাম। তো ভাই বন্ধুরা, আমি চাই এই ওষুধের দাম কমানো হোক, এটা আমাদের মৌলিক অধিকার। এই ওষুধের দাম যদি কম না হয়, তাহলে আমরা কীভাবে বাঁচবো? মানুষের যারা অসুস্থ রয়েছে তাদের যে কত কষ্ট, যারা অপারেশন হন তাদের কত কষ্ট করতে হয়। আইনে কিন্তু ব্যয় বেশি হয়ে যাচ্ছে বাংলাদেশে। তা আমরা কীভাবে জীবনযাপন করব? আমি চাই ওষুধের দাম কমানো হোক, আমাদের মৌলিক অধিকারগুলো ফ্রিতে করা হোক, ফ্রিতে ডাক্তার দেখানো হোক। ডাক্তারের ভিজিট অনেক টাকা। মধ্যবিত্ত মানুষের মধ্যবিত্ত মানুষের মধ্যবিত্ত মানুষের জন্য এ খরচ দেখিয়ে ডাক্তার দেখানো সম্ভব নয়। আমি ডাক্তারি খরচ কমানোর জন্য আবেদন করছি, ডাক্তারের ভিজিট কমানো হোক,
ডাক্তারের ভিজিট কমানো হোক এবং গ্রাম্য ডাক্তার বসানো হোক, যেখানে মানুষ, গরিব মানুষের সাধারণ বিষয়গুলো নিয়ে গ্যাস্ট্রিক, চুলকানি এবং হাঁপানি, জ্বর, মাথা ব্যথা মানে সাধারণ রোগগুলো দেখাতে পারে। এবং নারীদের জন্য যথেষ্ট পরিমাণ ব্যবস্থা করা আছে, আরও হোক। নারীদের সিজার যাদের না করলেই না, এবং যাদের করতে না করলেই না, এবং যাদের না করলেও হয় সেরকম ব্যবস্থা করা হোক। কারণ এখন যাদের নর্মালে বাচ্চা হবে তাদেরও সিজার করা হচ্ছে, যেগুলো খারাপ। আর এমন কোনো টিকা না দেওয়া হোক যেগুলোর জন্য মেয়েদের জনিত সমস্যা হয়। এবং এই যে ভাই দেখছেন আমাদের শরীরে এই যে চুলকানি প্রকোপ সারা বাংলাদেশে বেড়ে গেছে, এটা কার কাছে বলবো? আমার নিজেরই ভাই চুলকানি আজ 1 বছর হয়ে গেল, সারছে না। 10,000 টাকা খরচ